মূলত আজকে থেকে আমরা লারাভেলের প্রজেক্টটা প্রজেক্ট বলতে কাজটা শুরু করব আর কি। সো আগে প্রথমে বলে নেই বেসিক্যালি লারাভেলটা আসলে কেন লাগবে। হচ্ছে কি আমাদের যে বিভিন্ন কোর্সে ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সে যে স্মল যে প্রজেক্টগুলো আমাদের লাগে, সেই প্রজেক্টগুলো করার ক্ষেত্রে লারাভেলটা খুবই উপকার হবে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আসলে পারলেই হয়েছে, যে সেটা দিয়ে কাজ করতে পারলেই হয়েছে। বাট মনে হচ্ছে যে লারাভেলটা অনেক ক্ষেত্রে ইজি আর কি, আর প্লাস অনেকগুলো ফিচার্সই বেসিক্যালি অ্যাড করা যায়, আর এটা ক্যাচ করতে ইজি হবে, আর বেসিক্যালি প্রায় মোস্ট অফ দ্য সব কাজই করা যায় লারাভেল দিয়ে। সো আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এই লারাভেল একটা ভালো বেনিফিট, কেউ যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চায় তাহলে তার জন্য হচ্ছে কি পরবর্তীতে ফ্লাটার বা ডার্ট শিখে, মানে ফ্লাটার আর ডার্টের যে কোডগুলা বা প্রোগ্রামগুলো যেগুলো সেগুলো লারাভেলের সাথে অ্যাটাচ করা যায় আর কি। বেসিক্যালি লারাভেল জানলে ওই দুইটা কাজ করা যাবে আর কি, করা গেলে তাহলে খুব ইজিলি অ্যাপ ডেভেলপমেন্টটাও আসলে শেখা যাবে। তো একসাথে দুইটা কাজ হচ্ছে আর কি। সো ইউনিভার্সিটি স্মল যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলো করার ক্ষেত্রে আসলে লারাভেলটা খুবই এফিশিয়েন্ট হবে আর কি। সো এখন যদি আমরা প্রথমে কি করব, মূলত আজকে আমরা যে আজকে স্টার্ট করব, মূলত আমরা প্রথমে করব যে আমরা প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথম কথা হচ্ছে আমরা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করব বা কিভাবে তৈরি করব। সো এর জন্য হচ্ছে কি লারাভেলের ডকুমেন্টেশন আছে। তো এই যে লারাভেলের ডকুমেন্টেশনে প্রায় সব কিছুই দেয়া আছে। কি দেওয়া আছে, যে আমরা কিভাবে মানে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, তারপরে আরও অনেক কিছু বলতে, যেমন আমরা তো এটাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমাদের লগ ইন করতে হবে, তারপরে রেজিস্টার করতে হবে, তারপরে অ্যাডমিন প্যানেল থাকবে, অ্যাডমিন প্যানেলে যেতে হবে, আমাদের ফ্রন্ট এন্ডও থাকবে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। সো আমরা প্রথম যেহেতু ক্রিয়েট প্রজেক্ট করবো, সো আমরা ওটা দেখবো। আচ্ছা, আমরা ক্রিয়েট প্রজেক্ট করব। করার পরে আজকে আমরা এক কাজ করব, ক্রিয়েট প্রজেক্ট করার পরে তারপরে আমরা এটাকে লাইভ করব। লাইভ বলতে আমি যে একটা প্রজেক্ট বানালাম তারপর এটাকে আমরা দেখাবো, মানে শো করাবো আর কি, এটাই আর কি। তার মানে হলো কি শো প্রজেক্ট। ওকে, তো আমরা প্রজেক্ট কিভাবে বানাবো সেটা আমরা আগে করি। আমরা লারাভেল ডকুমেন্টেশনে যাব। তো লারাভেল ডকুমেন্টেশন কোথা থেকে পাবো, আমরা যদি সার্ভারে যাওয়ার পরে যদি এখানে আমি যদি লিখি লারাভেল, এই যে আমি যদি লিখি লারাভেল ডকুমেন্টেশন যদি আমি লিখি, তাহলে এই যে প্রথমে লারাভেল ডকুমেন্টেশন চলে আসতেছে। এখন আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে সো আমরা করব আসলে 5.8 করব। আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে হলো লারাভেল ডকুমেন্টেশন। এখানে প্রায় সমস্ত সব কিছুই, মানে কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, তারপর কি করতে হবে, সবগুলাই আমরা আসলে এখান থেকে পাবো। এখান থেকে নিয়ে আমরা আসলে কাজগুলা করব। সো এখন হচ্ছে কি আমি যেহেতু লারাভেল আমি করতেছি, লারাভেল 7 অলরেডি চলে আসছে। আমরা যদি 5.8 করি, সো এই যে 5.8, তো মূলত হচ্ছে কি যে আমরা আসলে 5.8 কেন করতেছি, আগেরগুলা কেন করতেছি না। 5.8 হচ্ছে কি এখানে যে বিল্ট ইন অথ তৈরি করে দেওয়া আছে, মানে হচ্ছে কি প্রথম কথা হচ্ছে যে 5.8 দিয়ে করলে হচ্ছে কি মানে সবগুলা কাজই মোটামুটি হয়ে যাবে আর কি। মোটামুটি বলতে মোটামুটি না, ফুল কাজই হবে, অন্যগুলা দিয়ে করলে হবে। কিন্তু এটা হচ্ছে আরেকটা আপডেট, যেমন যদি আমরা তারপর 6 করি, 6 আরেকটু আপডেট, 7 করে আরেকটা আপডেট। সো 5.8টাই করি আমরা। সো আমরা প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সো এখানে এই যে নিচে লেখা আছে যে আমরা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করব, আমরা ঠিক এইভাবে প্রজেক্ট ক্রিয়েট করব। এই কমান্ড লাইনটা দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করব। তো কিভাবে, এই যে এখানে যে ব্লকটা লেখা আছে, এই ব্লক শব্দটার মানে হচ্ছে কি এটা হলো প্রজেক্টের নাম, আর এখানে দেওয়া আছে হলো 5.8। সো এটা ছাড়াও আমরা অন্যভাবে করতে পারি, যে
আমরা এটা ছাড়াও কিন্তু এই যে লারাভেল নিউ ব্লক শব্দটা আমরা ইউজ করতে পারি, কিন্তু এখানে একটা ছোট্ট একটা প্রবলেম হয়। যদি আমি লারাভেল নিউ ব্লক দেখে হচ্ছে কি আমরা যখন অথ তৈরি করতে যাবো, অথ মানে হচ্ছে কি যে অথেন্টিকেশন মানে রেজিস্ট্রেশন এবং লগ ইন, আমি যে রেজিস্টার করবো তারপর লগ ইন করবো, যে লারাভেল একটা বিল্ট ইন অথ আছে, এটা দিয়ে কাজ করতে গেলে আমার এখানে একটু প্রবলেম হয়। প্রবলেম হচ্ছে কি আমার যখন অত্রা তৈরি করতে যাব তখন অত্রের কমান্ড লাইনটা কাজ করবে না আর কি। এই জন্য হচ্ছে কি এটা বলে দেওয়াই ভালো আর কি। এটা 5 এডিশন আর কি, 5.8 এর জন্য এডিশন। তো এখানে যদি 5.8-এ তো ওইভাবে তৈরি করতে হবে আর কি। সো আমরা দেখবো আস্তে আস্তে। সো আমরা কম্পোজার দিয়ে সবসময় এই কমান্ড লাইনটা দিয়ে প্রজেক্টটা তৈরি করবো। তো প্রজেক্ট আমরা কোথায় তৈরি করবো? প্রজেক্ট হচ্ছে যে আমরা যাব আমাদের সি ড্রাইভে, আমরা সি ড্রাইভে যাবো। সি ড্রাইভের পরে যে জ্যাম ফোল্ডার আছে, জ্যাম্পের মধ্যে যে এসটি ডক্সে যাবো। এই যে এখানে এসটি ডক্স আসলাম, আসার পর এখন আমি এখানে হচ্ছে কি আমি আমার গিট ব্যাশ দিয়ে ওপেন করতেছি আর কি। এই যে গিট ব্যাশ দিয়ে ওপেন করতেছি, আপনারা চাইলে এটা করতে পারেন, এই যে এইখানে সিএমডি লিখতে পারেন, সিএমডি লিখে এন্টার দিলে সিএমডি কমান্ড প্রম্পটটা চলে আসবে আর কি, এই যেভাবে চলে আসবে আর কি। এখানে কমান্ড লাইন লিখলে হবে আর কি। তো আমি গিট ব্যাশ দিয়ে করি, এই যে গিট ব্যাশ দিয়ে ওপেন করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্রবলেম নাই। সো আমরা এটাতে করি। সো এখানে করার হচ্ছে কি যে আমি যদি এখন কি লিখবো, মূলত আমি যেটা কপি করলাম সেটা আমি পেস্ট করলাম, এই যে এখানে পেস্ট করলাম, পুরোটা পেস্ট করার পর আমি এখানে নামটা চেঞ্জ করে দিলাম। নামটা কিন্তু সাপোজ আমি নামটা চেঞ্জ করি, যে আমার এটার নাম দিব হলো রেস্টুরেন্ট না রেস দিই, RES। ওকে, এই যে রেস দিলাম, ছোটো করে নাম দিলাম। এখন আমি যদি এটা এন্টার দিই আমার প্রজেক্টটা ক্রিয়েট হবে আর কি, একটু টাইম লাগবে। এই যে যখন আমি এন্টার দিলাম, সো এই যে দেখেন, এই যে আমি যখন এই প্রজেক্ট আমি রান করছি আমার পুরো প্রজেক্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই যে টোটালি সব কিছু, এই যে যতগুলো লাইব্রেরি আছে, মানে এই লারাভেলে কাজ করার জন্য যতগুলো লাইব্রেরি আছে সবগুলো আমার এখানে ইনস্টল হয়ে গেছে। আগে বলতেছি এটা কিন্তু তৈরি হতে একটু টাইম লাগবে। এই যে প্রায় এগুলো আমার টাইম হইলো, সবগুলো তৈরি হয়ে গেছে। যেখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন কি সেট ইজ সাকসেসফুলি আর কি। সো এটা না আসলেও কি আপনার এটা আসবে যে প্রজেক্ট মানে ক্রিয়েট সাকসেসফুলি আর কি। ওকে, সো এই হইলো জাস্ট পুরোটা আমার রেডি হয়ে গেল। সো আমার প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। সো এখন আমার যে প্রজেক্টটা তৈরি হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো, সেটা বুঝবো হলো এখানে, যে এই যে আমি যে এই যে রেস দেখবেন, রেস নামে পুরো একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে আর কি। এই যে রেস নামে একটা পুরো ফোল্ডার মূলত তৈরি হয়ে গেছে আর কি, এই যে। সো এখন আমি কি করব, এখন আমি প্রজেক্টটাকে রান করব, এই প্রজেক্টটাকে আমি মূলত রান করব। তো রান করব কীভাবে? তো প্রজেক্টটা রান করার জন্য হচ্ছে কি যে আমি এই রেসের ভিতরে গিয়ে যে প্রজেক্টটা বানাইলাম সেটার ভিতরে গিয়ে আবার গিট ব্যাশ ওপেন করতে পারি, ওইখানে ওপেন করতে পারি, বা আমি এক কাজ করতে পারি, আমি আগে যেখানে ছিলাম সেখানেই যাই, এখন আমি লিখি হলো সিডি রে শব্দটার মান হচ্ছে কি, এখন htdocs এ আসি তো এটা সিডি লিখলে হবে কি এই রেস ফোল্ডারটার মধ্যে যাবে। এখন এই যে সিডি রেস ফোল্ডারটার মধ্যে আছে, যে এখানে দেখেন এই যে এখানে লেখা আছে এই যে htdocs রেস। ওকে, সো এখন আমি কি করব, এখন মূলত আমি যদি এখন আমি এখানে লিখবো হচ্ছে যে PHP আর্টিসান সার্ভ। এটা এই শব্দটার মান হচ্ছে কি PHP আর্টিসান সার্ভের মান হচ্ছে কি, এটা বেসিক্যালি এটা রান করলে আমার প্রজেক্টটা রান হবে। যে আমি যদি দিলাম, যে দেখেন এই যে প্রজেক্টটা বেসিক্যালি রান হয়েছে, এই যে প্রজেক্টটা নিচে রান হয়ে গেছে। সো এখন আমি কোন প্রজেক্টটা দেখবো, কিভাবে দেখবো হলো এইখানে আমি লিখলাম, লেখার পরে আমি লিখলাম হলো লোকাল হোস্ট, লিখবো 8000, লোকাল হোস্ট কোলন 8000 লিখলে ওটা আসবে। লোকাল হোস্ট 8000 মানে এটা একটা হলো সবার জন্য একটা লোকালি হোস্ট দেয়া আর কি। সো মূলত আমার একটা প্রজেক্ট রানিং আছে এই জন্য ওইটা আসছে। সো আমি এটা ডিলিট করে দিই। সো এখন আমার এটা আসার কথা আর কি, আমি যে লোকাল হোস্ট দিই, লোকাল হোস্ট। ওকে, এই যে লারাভেল এই যে চলে আসছে, আমি যে প্রজেক্টটা বানাইছি সেটা আসলে এখানে এই যে চলে আসছে।
সো এখন বলতে পারেন যে লারাভেল এইগুলা কই থেকে আসছে, এই জিনিসগুলো কোথা থেকে আসছে। সো এই জিনিসগুলো কোথা থেকে সেটা পরে দেখবো, যে এই পেজটা আসলে ওই প্রজেক্টের ভিতর বিল্ট ইন করে দেওয়া, এই জন্য এই পেজটা আসছে আর কি। ওকে, সো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো কীভাবে, আজকে আমরা দেখলাম কীভাবে প্রজেক্ট তৈরি করে এবং কীভাবে কাজগুলো করে। সো থ্যাংক ইউ। ওকে।